আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক রঘুনাথপুর এটিএম গ্রাউন্ডের ঠিক মাঝে। অবশ্যই ভাবছেন যে রাজ্য সড়কের উপরে বড় বড় খাদ কেন? দেখতেই পাচ্ছেন এই গর্তের জন্য প্রত্যেক গাড়িকে অনেকটাই কাটিয়ে তাদেরকে যেতে হচ্ছে, কারণ এই গর্ত শুধু একবার নয়, যেমন বছরে একবার করে মেলা বা বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই বছরে একবার করে কিন্তু এই জায়গায় গর্ত পরিণত হয়। একদিন নয়, দীর্ঘদিন ধরে এই গর্ত রয়েছে এবং এই পথ দিয়ে বিভিন্ন প্রশাসনের ব্যক্তিরা এই পথ দিয়ে পারাপার করেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতারাও পারাপার করেন। সবারই চোখেও পড়েও কিন্তু না পড়ার ভান করে রাস্তা দিয়ে পারাপার করেন। অপেক্ষায় শুধু রয়েছে যে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটবে, তারপর কি ব্যবস্থা হবে। না আছে কোনো সিম্বল, না আছে কোনো গার্ডওয়াল। যে কোনো সময় বড়সড় গর্ত হতেই পারে, কারণ যারা লোকাল তারা ভালো করে জানে যে এখানে গর্ত রয়েছে। যারা বাইরের যাত্রী, কারণ জানুয়ারি মাসে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে পুরুলিয়া জেলায় ছুটে আসেন একমাত্র পাহাড়ের দর্শন করতে, কখনো জয়চণ্ডী পাহাড়, কখনো অযোধ্যা পাহাড়, বিভিন্ন জায়গায়। তার মধ্যে রয়েছে রাস্তায় বড় বড় খাদ, এক জায়গায় নয়, সেম দু জায়গায়। এক জায়গায় রয়েছে রঘুনাথপুর থানার ঠিক সামনেটায় একই অবস্থা রয়েছে, বেহাল অবস্থা। দিনের বেলা দেখতে পেলেও রাত্রেবেলায় কিন্তু দেখতে পাওয়া যায় না এই ভয়ঙ্কর পরিস্থিতি। আর সেই পরিস্থিতির কারণে কিন্তু অনেককেই মোটরসাইকেল নিয়ে পড়তে দেখা গেছে এই স্থানে। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তা তড়িঘড়ির মধ্যে মেরামত করা হয়। আপনারা সরাসরি দেখছেন খাস খবর বাংলা ওয়ান, আমি হানিফ। আমরা রয়েছি পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর। এই স্থানে প্রত্যেক বছর নাই, এবছরও সেই একই গর্ত, যে গর্তের সামনে কোনো না আছে লাল সিম্বল বা কোনো ব্রেকেট। এইভাবেই পারাপার করতে হয় যানবাহন এবং মোটরসাইকেল বিভিন্ন গাড়িদের। এই স্থানে সিভিক ভলান্টিয়ার থাকলেও, গাড়ি নিয়ন্ত্রণ থাকলেও কিন্তু এই গর্তের তারা কি করবে? এই কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গর্ত তড়িঘড়ির মধ্যে মেরামত করা হয়, কারণ এখন জানুয়ারি মাস, পিকনিকের সিজন, এবং আমাদের রঘুনাথপুর শহরের জয়চণ্ডী পাহাড়ের যে পর্যটন মেলা, সেই মেলাতে প্রচণ্ড হারে ভিড়। সে দিক দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন, এই পথ দিয়ে যাতায়াত করছেন। রাত্রেবেলায় হঠাৎ করে এই গর্তের মুখে অনেকেই পড়ছেন, ব্যালেন্স হারিয়ে ফেলছেন। হয়তো ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয়েছে, বড়সড় অ্যাক্সিডেন্ট হয়নি। যদি এটা মেরামত না করা হয় তো বড়সড় অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। দেখুন যেভাবে গাড়িগুলো পার হচ্ছে, দেখুন একদম ডাইন দিকে কাট হয়ে পার করতে হচ্ছে, কারণ মাঝে রয়েছে গর্ত। সেই গর্তের কারণে লরিগুলো পার হলেই বুঝতে পারবেন যে কতটাই গর্ত রয়েছে, বুঝতে পারছেন। আমরা রয়েছি রঘুনাথপুর শহরের সিনেমা হল মোড় বা এটিএম গ্রাউন্ড মোড় বলে পরিচিত, কারণ এই পথ দিয়ে সিনেমা হল মোড় এবং এটিএম গ্রাউন্ড মোড় দুদিকে রাস্তা যাওয়া যায়। আমরা প্রত্যেকবারেই এই খবর তুলে ধরি, এবারও তাই ধরছি, কারণ ভাবলাম যে হয়তো কাজ হয়ে যাবে, কিন্তু কাজের আমাদের খবর না করলে হয়তো তাদের দৃষ্টি আকর্ষণ হয় না। সেই কারণে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গর্তের মেরামত করা হয় এবং গর্তের পাশে দিয়ে যে মানুষ যাতায়াত করবে
সেখানেও কিন্তু রয়েছে বিহাল অবস্থা। দেখতেই পাচ্ছেন শুধু মিডিল গর্ত না, সাইডেও যে মানুষ পারাপার করবে, যানবাহন পারাপার করবে, সেটাও কিন্তু উপায় নেই, তাদেরকে কিন্তু অন্য লাইনে ঢুকে পড়ে যেতে হয়। আর এই গর্তের কারণেই কিন্তু রোডের মাঝে কিছু পাথর, কিছু ডাস্ট জমে আছে, যে কোনো সময় মোটরসাইকেলের স্পিড করতেই পারে। আমি একদম মিডিলে দাঁড়িয়েছি, ডাম্পার যেহেতু আসছে, ট্রাক আসছে, লরি আসছে, এই দেখুন বড় বড় লরি কীভাবে গর্তের মধ্যে পড়ছে। ছোট গাড়ির ক্ষেত্রে কি অবস্থা হবে, একই অবস্থা সাইডে রয়েছে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের সিনেমা হল মোড়, সেই সিনেমা হল মোড়ের কাছেই এই অবস্থা। আমাদের এই খবর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, যাতে এই গর্ত তড়িঘড়ির মধ্যে মেরামত করা হয়, সেই কারণে আমাদের এই লাইভ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাস্তায় দেখে শুনে গাড়ি চালান, কারণ যেখানে সেখানে হঠাৎ করে যে গর্ত, সেই গর্তের মধ্যে হয়তো আপনি আনব্যালেন্স হতেই পারেন। সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক বার্তা আমাদের তরফ থেকে, কারণ দীর্ঘদিনের সমস্যা, একদিনের সমস্যা নয়। কারণ এখানে হয়তো কিছু থাকলে মানুষ বুঝতে পারবে যে কিছুটা গর্ত রয়েছে, সেই হিসাবে কিছু দেওয়া নেই। আর বুঝতে পারছেন রাস্তা কতটাই ব্যস্ত রাস্তা, যে মানে এই পার থেকে এই পার হতে গেলেও সময় কিন্তু লাগছে। আর এই গর্তের কারণে রাস্তার মাঝে এই যে গুড়ি গুড়ি যে ডাস্ট পড়ে আছে, যে কোনো সময় মোটরসাইকেলে কিন্তু স্কিড করতেই পারে। তো সেই কারণেই বুঝি। আপনি তো স্থানীয় বাসিন্দা, যাওয়া আসা করেন, এই গর্ততে সমস্যা হয় না? অনেকজন তো শুনছি উল্টে পড়ে গেছে হঠাৎ করে গর্ত। এক সাইডে আসুন, যা গাড়ি আসছে মুশকিলই আছে। কি চাইছেন? আমরা ভালো জিনিস চাইছি, যাতে রাস্তা মেরামত করা হয়। ঠিক, এটাই চাইছি। কি নাম আপনার? কাজল কৈবর্ত, কাশিবেড়িয়া গ্রাম। ধন্যবাদ। শুনলেন, উনিও পারাপার করছেন, অনেকেই এই রাস্তার মধ্যে অসুবিধার মধ্যেই পড়ে। তো যোগ আমরা মিডিল ইস্টে আছি, এখানে আর দাঁড়াবো না, কারণ অনেকের অসুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে গাড়ি এই রাস্তা কতটা জাম, বুঝতে পারছেন কতটা জাম। সেখানে রঘুনাথপুর থানার সিভিক ভলান্টিয়ার রয়েছে, তারা যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছেন। তারা যে কোনো উপায়ে জাম যাতে না লাগে সেই দিকটাও নজর রাখছে। কিন্তু গর্তের ব্যাপারে সিভিক ভলান্টিয়ার কী করবে, কিছু করার নেই। সেই কারণে আমাদের এই লাইভ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা, যাতে এই গর্ত যাতে মেরামত করা হয়। দীর্ঘদিনের প্রত্যেক বছর যেমন একটা করে মেলা হয়, তেমনটাই মনে হয় যে প্রত্যেক বছর একটা করে মেলার সিস্টেমেই কিন্তু এখানে গর্ত পরিণত হয়। একদম ঠিক বলেছেন। কোর্টের সামনেও একই অবস্থা। আমি আগেও বললাম, রঘুনাথপুর থানা এবং কোর্ট যেটা মেন একটা জায়গা, সেইখানেও কিন্তু এই ধরনের বড় বড় গর্ত রয়েছে। সেই গর্তর উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করছেন, কিন্তু গর্ত মেরামত হয়নি। আমরা যখনই লাইভ করি তখনই হয়তো একটা আই ওয়াশ, চোখ ওয়াশ হিসাবে কাজ করা হয়, আবার কিছুদিন পর কিন্তু আবার সেই গর্ত কিন্তু আবার পরিণত হয়।
আর এই গর্তের কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট সম্ভাবনা হয়ে থাকে। তো দেখছেন যে প্রশাসন লেভেলেরও গাড়ি যাচ্ছে এই পথ দিয়ে, কারণ নীলবাতির সিস্টেম সেই গর্তের উপর দিয়ে গেল, কিন্তু গর্তকে এড়িয়ে গেল, কোনো উপায়ে পার হয়ে গেল। গর্তের যে একটা রয়েছে মাঝে দাঁড়িয়ে দেখা বা কোনো দপ্তরে বলা, সেই বিষয়টা কিন্তু কোনো প্রশাসন ব্যক্তির পক্ষে দেখলাম না। কারণ এই পথ দিয়ে হয়তো অনেকেই যাতায়াত করেন, অনেকেই নেতারা যাতায়াত করেন, তাদেরও চোখে পড়া উচিত ছিল, কিন্তু এখন অবধি হয়তো তাদের চোখে পড়েনি। সবাইকে ধন্যবাদ, অনেকেই কমেন্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমাদের কমেন্ট করছেন। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন যে আপনারা কি কি সমস্যার মধ্যে পড়েছেন। কাটনে গো নাম্বারটাকে রাখো।